এটাই আমাদের বস মীর শওকত সাহেব ইন্ডিয়াতে যে প্রথমে দেখেন, তারপরে বাংলাদেশে আমরাই প্রথম খোরচাঁদপুরি শুরু করি। এইগুলো আমরা অল ওভার বাংলাদেশ সাপ্লাই দিই। বাংলাদেশে ঢাকা যায়, সিলেট যায়, চিটাগাং যায়, বরিশাল যায়, বিভিন্ন জায়গায় যায় আর কি। শুরুতে ঝামেলা লেবার প্লাস মেশিনপত্র এইসবগুলো জোগাড় করার পরে শুরু হয়েছে। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই চলে, কিন্তু এই গাছের সমস্যা, গাছ না পাওয়ার কারণে প্রোডাক্ট কস্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রথমে গাছ ব্যাপারী আছে, তারা ফোন দেয় বা আমরা ফোন দিয়ে গাছগুলো সংগ্রহ করার পরে আমাদের এখানে আসে, এই ফিল্মি দিয়ে পাতা করা হয়। আমরা মহিলাদের কর্মসংস্থান অন্তত 50 জন মহিলা কর্মসংস্থান হয়। এরপরে বাসায় দিয়ে আসি, ওরা বাজার পরে ওইগুলো আমরা আবার এক জায়গায় করে বস্তা করার পরে আমাদের ওখানে নেই, তারপরে মার্কেটে সেল। এরকম ফ্যাক্টরি এখন মনে হয় কয়েকটা হলে হতে পারে, কিন্তু অল ওভার বাংলাদেশে প্রথমে আমরাই শুরু করি। যেহেতু এটা আইসক্রিম জগতের জিনিস, এখন ওয়েদার খারাপ হলে তো আইসক্রিম জগতের মাল বিক্রি হয় না, এভাবে সেলও হয় না, আর প্রোডাকশনও করা যায় না। যেহেতু এটা না শুকালে পুরো নষ্ট হয়ে যায়। এটা না শুকালে তো কাঁচাকাঠি তো ব্যবহার করা যাবে না, কালো হয়ে যাবে, কাঁচাকাঠি ব্যবহার করা যায় না। আমরা এই আইসক্রিমের কাঠি বানাই। প্রথমে আমাদের ব্যাপারী গাছ এনে দেয়, গাছ আনলা পরে আমরা করাত দিয়ে গাছ মেপে 20 ইঞ্চি 18 ইঞ্চি কেটে গোল করি। আপনার কাঠি ছোট বড় আছে, 4 ইঞ্চি 4.5 ইঞ্চি কাঠি আছে। আইসক্রিম ছোট বড় করে না, ছোট বড় এইসব মানে আইসক্রিমের কাঠি লাগে। চাহিদা বেশি আমাদের এখন আপাতত 4.5 কাঠিটাই চাহিদা বেশি। ওটাও বানানো হয়, 4 কাঠিও বানানো হয়, আবার 3 কাঠিও বানানো হয়। মেশিনে আপনার একসাথে 4টি করে বের হয়, এক মেশিনে 4টি করে পিস। কি মেশিনে আপনার 3 পদের কাটিং করা যাবে, মানে ডাইসটা চেঞ্জ করতে। 4.5 ইঞ্চি ডাইস আছে, 3 ইঞ্চি ডাইস আছে, 4 ইঞ্চি ডাইস আছে। ওই ডাইসটা চেঞ্জ করলে আর কি 3 রকম মানে কাঠি বেরোবে। কাঠি কেটে নিয়ে যে ফিল্ম আছে, ফিল্মে নিয়ে এসে আমরা পাতা বের করি, মানে ফিতে পাতা মতো লম্বা তৈরি করা হয়। তৈরি করে তখন মেশিনে আমরা দিই, দেওয়ার পরে যে তখন আমাদের কাঠি কাটা হয়। কাঠি কেটে আমরা চাতালে শুকিয়ে ঝরঝর করে যেরকম ধান মান নিয়ে করে শুকোয়, সেইভাবে শুকিয়ে নিয়ে আমরা বাক্সয় দিই। বাক্সয় দিয়ে মোম দিয়ে আটকে দিই। এখানে আসে মানে বাক্স হলারে বোঝাই নেই তো, অল্প কিছু কাঠি আছে, বোঝাই হলে আর কি আবার মুখ মেরে দিয়ে বৃষ্টির কারণে মনে করেন আমাদের কাজ এখন বন্ধ। এটানি হয়েছে তো, এই জন্য মানে মাল নাই, মাল নষ্ট হয়ে গেছে। দেখছেনই তো মাল টাল সব পড়ে আছে, ঠিক আছে। ঘুরানোর পরে আপনার এটা পালিশ মতো হলে মানে তেলা মতো হয় জিনিসটা, মানে মোম দিয়ে এর ভিতরে দিয়ে আটকে দিয়ে এটা ঘুরাতে হয়। ওই যে কারেন্টে ঘুরবে জিনিসটা, ঘুরছে জিনিসটা, আমরা মোটর চালু করলেই ঘুরবে। তারপর ঘন্টা খানিক ঘুরিয়ে আমরা ওটা লাভিয়ে পাড়ায় দিই। গ্রামে মহিলাদের বাড়ি দিয়ে আসি, ওরা আটি বেঁধে রাখে। আমরা 2 দিন পর 3 দিন পরে যে পিপি পড়াই, মানে প্যাকেট করে বস্তা করে তখন আমরা বিভিন্ন জায়গায় পাঠাই। এখানে আমার মহাজনই শুরু করে প্রথমেই। ইন্ডিয়া এটা আপনার ভ্যালোরে মনে গেছিল, সেখান থেকে উনি হয়তো দেখে এসে উনি এটা তৈরি করেছে আর কি। সেখান থেকে তৈরি করে এখন আস্তে আস্তে মনে করেন মার্কেট ধরতে হলে তো অনেক সময় লাগে, অনেক ব্যয় দিতে হয়। আপাতত এখন আল্লাহর রহমতে খুব চাহিদা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এখন চাহিদা কম একেবারে। সিজন আপনার চৈত বৈশাখ মাসে, গরমের সময় ওইটা হলো সিজন, যখন রোদ বান বেশি ওঠে তখন বেচা বিক্রিটা একটু ভালো হয়। গরম বেশি দেয় ব্যবসা চাঙ্গা, ঠান্ডা হলে কম, শীতে একটু কম আর কি, ডাল সিজন। তারপরেও কর্মচারীদের বসে আমাকে বেতন দিতে হয়।